মর্নিং। আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজছে ওই 10:05। তো সকাল থেকে সেই অনেকবার ছাড়া ঘুম হয়েছে, উঠেছি, অনেকবার উঠতে হয়েছে। তারপরে এখন ছেলে টিউশন গেছে, হয়তো ছুটির টাইম হয়েও গেছে। 8টার থেকে পড়া ছিল, তো সঞ্জয় ফোন করে বললো 7টার সময়। ও মনে হয় ঘরে দেখেনি মেসেজ, বা পরে হয়তো দেখেছে, দিয়ে এবার ফোন করে বললো। তবে তোকে তাড়াতাড়ি করে ছেলেটা উঠলো। আজকে 1 মে, তো মে ডে, তো সেই জন্য স্যারের স্কুল ছুটি। আর ছেলে তো এমনিও অত যায় না স্কুলে, তো সেই কারণে ওই পড়া দিয়েছে স্যার, এক্সট্রা পড়া দিয়েছে। তো যাই হোক, গেল টিউশন, অনেকক্ষণ গেছে। তারপরে আজকে যেহেতু উষা আসবে না, কালকেই তোমাদেরকে বলেছিলাম যে কেন আসবে না, তো সকাল থেকে যাই হোক বিছানা টিছানা গুছিয়ে ঝেড়ে ঘর দুয়ার ঝাড়পাট দিয়ে বাসি কাপড় জামা কাপড় সব ছাড়া হয়ে গেছে, ভিজিয়ে রেখেছি। এখন এই জল আসবে, হ্যাঁ আছে জল, ধাপাধাপ কেচে নেবো। তো চলো, এমনি ঠিকই আছে, তো খুব একটা শরীরটা এনার্জি নেই আর কি, একটু কেমন কেমন লাগছে। চলো, সকাল থেকে কে যে চারিদিকে কে কী রান্না করছে জানি না, আরে খালি রসুনের গন্ধ। ওই 7 সকাল থেকে বাসি মুখে যদি রসুনের গন্ধ নাকে আসে তাহলে কি ভালো লাগে? রসুন খেতে ভালো লাগে, তো সেটা তো বেলা হলে মানে ভাতের সঙ্গে খেতে ভালো লাগে। আর 7 সকাল থেকে রান্না বান্না করছে আর রসুনের গন্ধ আসছে, পোড়া পোড়া একটা রসুনের গন্ধ সমানে। কী রান্না করছে জানি না। চলো, দরজা জানলা তো খোলা না, তো খোলা রাখলে তো ওইসব আসবেই গন্ধ, যে যা রান্না করবে। চলো দেখি, কলের লাইনটা খুলে দিই, জল এলো নাকি দেখি। এই 10টার সময় চা নিয়ে বসলাম, ভুলেই গেছিলাম, যেহেতু উষা আসেনি তার চা খাবার কথা মনে নেই। আর বিস্কুটের কোটোটা নিয়ে একদম বসেছি। এই যে এটা হচ্ছে সেই মাটকা, একটু নোনতা খুব একটা ভালো না, আর একটা অন্য টাইপের জিনিস আছে, ওইটা বেশি ভালো। এটা আমরা একটু ভুলবশত আর কি নিয়ে চলে এসেছি, এটা ভেঙে গেছে, এক ভাঙাটাই খাবো। তো আর এই যে ডাইজেস্টিভ বিস্কুট ভাঙা ছিল, সেগুলো নিয়ে এলাম। এখনও জলও আসেনি, ছেলেও আসেনি। দিয়ে হঠাৎ করে মনে পড়লো আমি তো সকাল থেকে কিছু খাইনি। চা খেতেই ভুলে গেছি। আজকে বুদ্ধ পূর্ণিমা, চতুর্দিকে কীর্তন হচ্ছে সকাল থেকে, সব মাইক। চলো, কি থাকে কে জানে, কোমর করে। সোয়া 12টা বাজছে, অনেকক্ষণ পর এলাম। আর এই আজকে করবো একটু, প্রথমে ভাবলাম তেল পটল করবো, তারপরে ভাবলাম যে না, আজকে একটু দই পটল করি। এই 4টেই পটল রেখে দিয়েছিলাম, না হলে তো এই তেল পটল দই পটল এগুলো খাওয়াই হচ্ছে না, খালি তরকারি, ওই ওবেলার কথা চিন্তা করে রুটি এইসব। তো এই 4টে রেখে দিয়েছিলাম, 4টে পটল দিয়ে এই যে একটুখানি দইও বার করে রেখেছি ঘরে পাতা। আর এখানে একটু ওই মুগের ডাল ছিল তেঁতো, সেটার সঙ্গে একটু মুসুরির ডাল মিলিয়ে করে দিলাম। আর এই হচ্ছে বরবটি আলু ভাজা। আর এখানে এই 2 পিস মাছ আছে। মাছগুলো কেমন আছে না আছে আমি কিচ্ছুই জানি না, বুঝতে তো ভালোই আছে মনে হচ্ছে, খারাপ হয়নি। মাছের ঝাল করব, সেই জন্য এটা মশলা দিয়ে করছি, নাহলে সর্ষে দিয়ে তেল পটল করতাম, কিন্তু ওই মাছের ঝাল করব বলে 2টো সর্ষে দিয়ে তো হবে না খাওয়া। আর গোটা পটল করছি, আর এইগুলো পুরো এই দেখো কাঁটা চামচ দিয়ে পুরো ফুটো করে নিয়েছি, যাতে ভিতরটাও ভাজা যায় ঠিক করে, না তো ভিতরটা কেমন হলো, কাঁটা লাগবে। পটলগুলো একটু লাল লাল করে ভেজে তুলে নিয়েছি, এখানে দিয়েছি তেজপাতা আর জিরে ফোড়ন দিয়েছি, ঠিক আছে। ওই পটল ভাজার তেলটা ছিল, আর একটু 1 চামচ মতন তেল দিয়েছি। আর এখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আদা,
সব নিয়ে একটা পেস্ট বানিয়ে মশলার মধ্যে দিয়ে দেবো। সব 1 চামচ করে নিয়েছি, আর আদাটা গ্রেট করে নিয়েছি। এবার এটা একদম আঁচটাকে কমিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো নুন আর মিষ্টি। লো ফ্লেমে মশলাটা বেশ কিছুক্ষণ ধরে কষে নিয়েছি। তেল ছেড়ে যাওয়ার পরে যে দইটা দিয়ে দিয়েছি, দইটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো। আর নুন মিষ্টিও দিয়ে দিয়েছি, ঠিক আছে। আবার একটু ফুটুক, যখন তেলটা ছেড়ে আসবে পটলগুলো দিয়ে দেবো। পরিমাণ মতন জল দিয়ে দেবো, বেশি না, কারণ দই পটল একটু গা মাখা মাখাই হয়। ব্যাস পটলের মধ্যে তেল নুন ঝালটা যাতে ভালো করে ঢুকতে পারে সেই রকম জল দেবো। পটলগুলো দিয়ে দিলাম। এবার একটু ফুটলে ওপর থেকে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। ব্যাস, তাহলেই হয়ে যাবে দই পটল। ব্যাস, গরম মশলা দিয়ে দিয়েছি, হয়ে গেছে দই পটল। নিরামিষ দই পটল, পেঁয়াজ দিলেও কিন্তু হতো, শুক্রবার ছিল তা নিরামিষই করলাম। এই যে দই পটল নামিয়ে নিয়েছি, দুটো মাছ ভাজবো, মাছের ঝাল দেওয়া করবো। আর আজকে এখনও পর্যন্ত জল কলে পাচ্ছে 1:45, দেরি করে যেমন জল এসছে, জল এখনও দিচ্ছে। এখন বাবানের সাইকেলটা ওখান থেকে ধুলো। এবেলায় তো রোদ দিচ্ছে, দেওবেলায় বৃষ্টি নামাবে, এই তো হচ্ছে কাজ। জানি না আজকে বৃষ্টি হবে কিনা। কাজগুলো দেখালাম, এগুলো তো কোনোদিন আমি শেয়ার করি না, তো আজকে ভাবলাম যে খাওয়া দাওয়ার পরের কাজটা শেয়ার করি, যে খাবার পরেও আমার কতটা কাজ থাকে। সঞ্জয় শুয়ে পড়েছে, ছেলে ওই ঘরে ফোন নিয়ে বসে পড়েছে, আর আমার এই কাজকর্ম করতে করতে মোটামুটি এখন 3টে বাজছে। এরপর আমি জল খাবো, এখনও জল খাইনি, ভাত খেয়ে। আজকে মাছের ঝাল দেওয়া আর হচ্ছে দই পটল
আর তেঁতুর ডালটা একটু মুসুরির ডাল দিয়ে বাড়িয়ে একটু করে দিয়েছিলাম, আর ওই বরবটি আলু ভাজা ছেলে ওইটা দিয়েই খেলো, আর টক দই ছিল। ঠিক আছে, এই রান্নাবান্না করেছিলাম। আর একটা কাজ বাকি আছে, এই যে সঞ্জয়ের জন্য এই যে ঠাকুরের নকুনদানাগুলো থাকে প্রত্যেক দিন, আর একটু দুধ রেখে দিই। এরপরে এই দুধটাকে ফ্রিজে ঢুকিয়ে দেবো, বিকেলে যখন ছেলে খাবে মিল্কশেক খেলে তাহলে ওরা ইয়ে হবে না, গাঁদা ফুল সব এর মধ্যে। তো এই তো চলো, আপাতত এখনকার মতন কাজকর্ম কমপ্লিট, পরে আবার বিকেলবেলায় তোমাদের সামনে আসছি। চলো এখন আমি একটু রেস্ট নেবো, অবশ্যই ফোনটা নিয়েই একটু দেখবো এদিক ওদিক। তারপরে আজকে অনেকগুলো জিনিস অনলাইনে অর্ডার দিয়েছি, তো রবিবার দিন আবার দেখছি মিশোতে একটা সেল আসবে, তো সেই দিনকে দেখবো কিছু জিনিস অর্ডার দেবো। আর আজকে চার্জার লাইট অর্ডার দিলাম। এই যে এত লোডশেডিংয়ের ধুম, আমাদের ইনভার্টার বলো মানে মিনি ইনভার্টার, তারপরে যে যে চার্জারগুলো আছে সব তো ডাউন হয়ে যাচ্ছে। রাত্রেবেলা যখন খেতে বসছি তখন আর লাইট থাকছে না, তো সেই জন্য আরও দুটো না, এই এমার্জেন্সি একদম বাল্ব মানে লাগিয়ে দেবো, লাইট জ্বলবে। আর যখনই কারেন্ট অফ হয়ে যাবে ওই বাল্বগুলো এমনিই জ্বলতে থাকবে, বুঝলে তো, 4 ঘন্টা মতন জ্বলবে, ব্যাকআপ দেবে। তো সেই রকম বাল্ব 3টে অর্ডার দিলাম, মানে একসঙ্গে 3টের প্যাক ছিল, আর একটা এমার্জেন্সি লাইট অর্ডার দিলাম। ওগুলো আজকে অবশ্যই দেখাবো। ঠিক আছে, এমন একটা ফ্ল্যাট জায়গা পাচ্ছি না যেখানে আমি পুরোটা ফ্ল্যাট করে করবো। ইংলিশ প্রজেক্ট আজকে একদম কমপ্লিট করে হ্যান্ড ওভার করে দিয়েছি। যা এবার এই দেখো সৌরভ গাঙ্গুলির ইন্টারভিউ, এই ফাইলের মধ্যে এই যে ফাইল কমপ্লিট, 14-15টা পেজ হয়েছে। ইংলিশ প্রজেক্ট আজকে কমপ্লিট করে দিয়ে দিলাম, ব্যাস আমার দায়িত্ব খালাস। এরপরে ইয়ে কী বলে জানো, এখন তো আর ফিজিক্যাল এডুকেশন পাঠাবে না, ওটা হাফিয়ালিতে পাঠায়, ব্যাস ওই দুটোই আমার দায়িত্ব, ইংলিশ আর ফিজিক্যাল এডুকেশন। এই দুটো দায়িত্ব আমি নিয়েছি, কারণ ওগুলো করতে চায় না, 2বার করেনি, প্রজেক্টে পুরো 0 নম্বর পেয়েছে, তাই জন্য করে দিতে বাধ্য। আর কি করব, মা হয়েছি। নিজের জীবনে করনি, আমার জীবনে থ্রুতে একটু এক্সপিরিয়েন্স করে এগুলো। আমার জীবনে করিনি, আমার এখনো পর্যন্ত খাতা সব ভরা আছে। প্রজেক্ট করেছিলে? হ্যাঁ, আচ্ছা, প্রজেক্ট থাকতো তোমাদের সব? আমাদের খাতার উপরে সব নানা রকম ভূগোলের ওপরে ভূগোল ম্যাপ, ভারতের ম্যাপ কাঠি দিয়ে সব কাকে দিয়ে করাবো না করাবো, যেগুলো ভারতের ম্যাপ কি কাঠি দিয়ে কি করতে হয়? ডিজাইন করা আছে, ভারতের ম্যাপ বানানো আছে। ম্যাপ করতাম না আমরা, ক্লাস 3 ক্লাসে ট্রেনিং করে এসেছি। এই খাতার উপরে যেমন ছবিটা, আমরা ওরকম ম্যাপ বানিয়ে, আচ্ছা, ভারতের ম্যাপ বানিয়ে ওইটা একটা ভূগোল পারবে কি আউটলাইনটা আনতে পারবে? ইন্ডিয়ান ম্যাপে সব যখন দরকার ছিল তখন সবই পারতাম। মনে তো থাকার কথা ভারতের ম্যাপ। এখনো পর্যন্ত খাতা ভর্তি আছে প্রজেক্টের, প্রজেক্ট করিনি। ম্যাপ। গুড ইভিনিং। আজকে এই তো এখন তাড়াতাড়ি করে বিকেলবেলায় বসলাম, 6টার সময় বসেছি, দিয়ে ওর ওই 2টো পাতা লেখা বাকি ছিল, তাড়াতাড়ি করে লেখা হয়ে গেছে। এরপরে আমার আর কাজ নেই, এবার যাই ওর মিল্ক শেকটা তাড়াতাড়ি করে বানিয়ে দিই। না তো আজকে তো ঝড় বৃষ্টিও হয়নি, কারেন্ট অফও হয়নি, এখনো পর্যন্ত সব ঠিকঠাক আছে, তো দেখা যাক, চলো। ওইদিকে কিসব রয়েছে জানি না। ও কালো প্লাস্টিক ইয়ে বাবা এনেছে, আম দিল। কে হচ্ছে? তো দেখো এই যে কালকে ওই ধর্মরাজ ঠাকুরের পুজো ছিল, কালকে রাত্রেবেলায় পুজো হয়েছে। আজকে সঞ্জয়ের কাছে পড়তে আসছে একজন, এই যে একটু প্রসাদ নিয়ে এসছে, খিচুড়ি পায়েস আর ওই একটু তরকারি, সব আর কি এক জায়গাতেই আছে। তো এটা এখনই খেয়ে নেবো, কারণ এখন না খেলে রাত্রেবেলায় তো আর মানে খেতে পারবো না। অল্প একটু সবাই 1 চামচ করে খেয়ে নেবো, নিবি?
খেতে তো হবেই। একা একা একদম চাপ চাপ খিচুড়িটা, এই নড়ছে তো, আমি ইয়ে করছি বলে বসছিলাম। খিচুড়িটা পুরো একদম চাপ। হুম। পাও ভাগ্যের ব্যাপার, পট করে এটা এটা এক্সপেক্টই করিনি। আমার মাথাটা পুরো কেটে যাচ্ছে। ছোটো ট্রাইপডটাতে লাগিয়েছি, ওখানে দেখবি ফোনটা পটাশ করে বেরিয়ে যাবে। এটা বেকার যায় না? না, ওকে। দারুণ টেস্ট। তুমি যেখানে রেখেছো রাখা জায়গা হলো না? কী করবো, একটু উঁচু করার জন্য ওই বালিশটা করে রাখতো, ওইটা থাকবে না কেন, ওই আমার বালিশটা। হ্যাঁ আমি কী দিদি এখানে পড়ে যাবে। ওটা তো আমার উপর। দারুণ। নে সন্ধ্যের জন্য রেখে দিই, খেয়ে নেবে। যখন অন আছে তখন এটাও দেখিয়ে দিই। এই যে দুটো আম দিয়েছে, দেখ কি বড় বড় আম, মনে হচ্ছে ঝড়ে পড়েনি, এটা মনে হচ্ছে এমনি গাছ থেকে দিয়েছে, কিন্তু কাঁচা। সেদিনকে কিছুটা গুড়াম করলাম, আবার এগুলো দিয়েও আবার কি করবো, গুড়াম করে রেখে দেবো। চলো 9টা বাজছে, এবার ওই বরবটি আরও ভাজা করেছিলাম, সেটা গরমও করে চলে এসেছি। আর এখন আর কিছু কাজকর্ম নেই, রাত্রে সেই খাওয়া দাওয়া, রুটি খাবো রাত্রে। এই তো, চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আমাদের সঙ্গে দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ অবধি তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো, টাটা।